বৃষ্টির ভিতরে। আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। কি বৃষ্টি, সবাই ভিজছি, সবাই চলে আসুন। সবাইকে বৃষ্টিতে ভিজতে আসবে। যাচ্ছি মার্কেটে, বৃষ্টি পড়ার কি প্রয়োজন ছিল? যখনই মুই কোনো কামে বাইরেই তখনই একটা ঝামেলা বাঁধবেই। এখন ঝামেলার কাছে হার মানাইয়া যদি মুই ঘরের মধ্যে চুপটি হয়ে বইয়ে থাই, হালে কি আর মোর ঘোরাফেরা হইব, মোড়েও হইব না। তাই মুই এই বৃষ্টিরও কোনো ঝামেলা মনে করি নেই। একেবারে বৃষ্টির গায়ে ফানে লাগাইয়া আড়া শুরু করছি মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটের উদ্দেশ্যে যখন বাইরেছি, মার্কেট নিয়ে করেই বাড়ি যাবো। বৃষ্টি আইসিস তো ওইসিস কি, বৃষ্টি আইসিস ভিজে পুড়ে চলে যাবো, নিজেরাও ঠান্ডা করবো, কারণ গরমের মধ্যে মুই আর ভালো থাকতেও পারতাছি না। লাইফে ফার্স্ট টাইম আজকে বৃষ্টিতে ভিজে মার্কেটে যাচ্ছি আমরা দুই বান্ধবী। আপনার অনুভূতি কেমন? আমাকে কেমন লেগেছে সেটা পরের বিষয়। আপনার অনুভূতি কেমন বৃষ্টিতে ভিজে? আমার এতক্ষণ আমার মুডটা অনেক খারাপ ছিল, মানে বলার বাহিরে। মুডটা এত খারাপ ছিল, বাট যখন বের হইছি এত সুন্দর একটা ওয়েদার আর সাথে বৃষ্টি। আপনার বক্তব্যটা একটু দ্রুত শেষ করেন, কারণ আমার বৃষ্টির পানিতে আমার ফোনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আসলে অনুভূতিটা এত ভালো লাগতেছে যে মন একদম খুশি হয়ে যাওয়ার মতো, আর কিছুই না। যাই হোক, আমরা এখন যাচ্ছি কোথায়, ভিডিওটা দেখতে থাকেন, একবারে স্কিপ করবেন না, কারণ সামনে বৃষ্টি আরও জোরে আসতেছে, যেহেতু আগামীকালকে ঝড়। তো কী হয় জানি না, কালকে তো ঘূর্ণিঝড়ের ভিতরে আমরা ঘুরবো, কোনো সমস্যা নাই। এখন আমরা মার্কেটে যাচ্ছি, গিয়ে কী মার্কেট করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, যদি মার্কেট ওপেন থাকে অবশ্যই। ও মোর খোদা, এদিকে আইয়ে দেখি মার্কেট সব মোর উপরে ঠাস করে বন্ধ করে দিয়ে চলে গেছে। এখন মোরা মার্কেট করবো কেমনে? বেড়াগো মাথায় বুদ্ধি মোড়েও নাই। মোরা যদি জর্জারটা সহ্য করে পকেটের টাকা খুয়াইতে আইতে পারি, তাহলে তোরা পকেটের টাকা ঢুয়ানোর লাগেও তো থাকতে পারতি দোকানটা খুললে। তো ঝড়ঝাপটা সহ্য করে বৃষ্টির ভিতরে ভিজে মার্কেটে আসলাম, এখন দেখি মার্কেট সব বন্ধ। সেই দুঃখে আমাদের বিউটি আপা কানতে কানতে চোখ তো ফুলিয়ে ফেলছে। থাক, কষ্ট পায় না, সামনে দেখি কোনো লোকজনকে ধৈর্য পাইন তো বলতে পারি যে মার্কেটটা খোলেন, আমরা কিছু কিনবো। কান্দ না, থাক কান্দ না। আমার মনটাই ভেঙে গিয়েছে। এতক্ষণ বৃষ্টি ছিল, মনটা এত ফ্রেশ হয়ে গিয়েছিল, আর এখন মানে মার্কেট অফ দেখে আমার মনটা একদম মার্কেট সব ঘুরিয়ে দিয়েছে আর কি। কি বলবো, আমার এতটুকু ওই যে খাবারের দোকান কি হবে, খাবারের দোকান সব খোলা আছে, খাবারের দোকান থেকে খাবার কিনে পাঠাতে হবে। যাই হোক, বেড়াগো গাইলে তো দোষ নাই, মোরা নয় ভিজে আইতে পারছি, 2-3টা মানুষ আর মোরা ভিজে গেছি। কিন্তু বেড়াগো মাল যাবা না যদি বাইরে যাইতো সব বৃষ্টিতে, তখন হারা ব্যস্ত কি কন দেখি। কিন্তু এরপরও দেখি কয়েকজন ব্যবসায়ী বেচা কিনে হরার লাগে গুপটির মধ্যে ঢুকে দোকানটা খুললে বাড়াই রয়েছে। এরপরে যাই আমরা কতগুলো টপ দেওয়া শুরু করলাম। উমা এহেনে টপ যেইটা দিই হেডেই সুন্দর, যেইটা ধরি হেডেই সুন্দর, গায়ে ধরলে হেডেই ভাল লাগে। কিন্তু দুঃখের বিষয় এত পরিমাণে এরা দাম চায়, মা গো মা, কিনবো কেমনি? মোর মুন্ডাই তো কইতেছিল মুই যেটা ধরি হেডেই মুই লইয়ে যাই। দেখেন যেই জামাটা গায়ে ধরি হেডেতেই মোর একারে পড়িলে আন দেয়, একারে ফুটতে থাকে গার মধ্যে। তো কি হর মুখেন বেটারা তো মগোদারে বেসবে না, এর লেগে বেমালা দাম চাইয়ে বইয়ে থাকে। এর লেগে একেবারে ফুটপাতে যাইয়া ইঠো নিয়ে একটা 200 টাকার জামা কিনা লইয়া আইটে আইসি। যা দামি জামি কিনে ওই বুকি হেই তো পইরা ঘুরে 2 দিন পর হালাইয়েই দিমু। আপনারাও কিন্তু চাইলে সস্তার মধ্যে জামা কাপড় কিনতে চাইলে একারে মিরপুর 10-এ হোপ মার্কেটে চলে যাইবেন, একারে বেমালা জিনিস পাইবেন একারে কম দামে। শোনেন, মুই হলেন ভালো মানুষ, ভালো মানুষের কথা মানুষের গায়ে লাগায় না। 500 টাকা দিয়ে একটা জুতো 1 দিন বা 10 দিন না পরে 100 টাকা দিয়ে 5টা জুতো করে 5 দিন 5 জায়গা যাবো, মানুষের মুখ বড় লোক কইবে। বোঝেন নাই বিষয়টাই? তো খাইতে পারি না। কি খাও নাই? ইরি নিয়ে মার্কেটে এসে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। আল্লাহ, হতাশ, মানে এর কিছু পছন্দ হয় না। আল্লাহ, আমি মানে ফুল ভয়েস সহ যদি ভিডিওটা করতে পারতাম তাহলে মনে হয় বোঝা যাইতো। এক দোকানে গেছে, এটা ভালো লাগে, এটা ভালো লাগে না, এটা দেখেন। ভালো না লাগলে আমি কি বলে কি কিছু একটা নিয়ে পরে নাও, ঘুরে ফিরে সেই দোকানেই গেছে, বলে কিছু একটা নিয়ে নাও, কিন্তু ওই আমার তো পছন্দ হইতে হবে, তাই না? মজার বিষয়, আমরা এখন একটা চোরের খবরে পড়তে যাচ্ছিলাম। ভাগ্যিস মানে যে দোকানে গেছি, দোকানদারটা অনেক ভালো, সে আমাদের সেভ করছে, বলছে ফোনটাও সেফে রাখেন আর ব্যাগটা সামনে নেন, পিছনে নিয়ে হাইটেন না। 3টা ছেলে আমাদের পিছ নিয়েছিল, দেন আমরা অনেক কষ্টে ফেরত আসতে পারছি। যাই হোক, এই দিক দিয়ে চলো, আমরা এখন বাসায় যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।